হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কী হতে চলেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে কিছু কথা শেয়ার করে নিই। এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসাঞ্জোর ড্যাম। তো এখানে আমরা ঘুরতে গেছিলাম 2-1 বছর আগে। যেহেতু ভিডিওটা আমি আগে শেয়ার করিনি, আমার কাছে এখন ছিল, সেই জন্য ভিডিওটা আমি আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, জাস্ট ভিউটা দেখো এই ব্রিজ থেকে, মানে ওই দূরের, মানে অসাধারণ, মানে কি বলবো, ওখানে গিয়েছিলাম বাড়ি আসতে মনে ছিল না। আর এখান থেকে জলটা দেখো, এখান থেকে ড্যামটা দেখো, মানে দারুণ, মানে এক কথায় আমার বলার মানে ভাষাই নেই যে এত সুন্দর, কি বলবো, খুবই সুন্দর। আকাশটা দেখো আর জলটা দেখো, পুরো কালারটা পুরো একই। আমরা ওই সামনে খুব বেশি যাইনি, কারণ অতটা যেতে পারিনি। আজ সবাই তো জানো যে ঝাড়খণ্ডে তোমার যে রাস্তা কিন্তু খুব, মানে নিচের দিক থেকে খুবই উঁচু, মানে অতটা হাঁটা খুব একটা বেশি পসিবল নয়। খুব বেশি হাঁটতে পারছিলাম না, কারণ কি জানি খুব ক্লান্ত লাগছিল, সেই জন্য খুব দূরে আমরা যাইনি, কাছেই ঘুরেছি আর বেশি দূর যাইনি। আর তারপর তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে একটা রিসর্ট বা হোটেল বলতে পারো। তো এখানে কিন্তু একদম সমস্ত থাকা খাওয়া সমস্ত ভালো, খুবই। আমরা গেছিলাম, আমরা হোটেলে থাকিনি, কারণ আমরা যেদিন গেছি সেদিনই ব্যাক করেছিলাম। আমরা ভোরের দিকে বেরিয়েছিলাম সকালে, আর সেদিনই আমরা প্রায় 10টা নাগাদ বাড়ি ফিরেছি। তো আমাদের থাকার কোনো প্রয়োজন হয়নি, জাস্ট ঘুরতে গেছিলাম। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, আর এরিয়াটা অনেকটাই বড়, খুব সুন্দর। এখানকার আমি শুনেছি যে খুবই ভালো। আর এই রিসর্টটা কিন্তু ড্যামের খুব কাছাকাছি। এখান থেকে তোমরা পুরো মানে সৌন্দর্যটা উপভোগ করতে পারো। মানে কি বলবো, যেন দেখেই মনে হচ্ছে যে এখানে থেকে যায়। সত্যি আমি কি বলবো, আমি গেছিলাম একদিন, খুবই ভালো লেগেছে আমার ঘুরতে। নেক্সট টাইম আবার কখনো যাব যদি সুযোগ হয়, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই রিসর্টের ভিতরে মানে থাকার পরও, মানে তোমরা যদি মনে করো যে এখানে থাকবো, তার রাত্রের দিকে ঘুরতে যাব, ওইদিকেও যাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই। কারণ এই দেখো, এটা হচ্ছে গেট, এই দিকে ওদিকে যাওয়া যায়। আমরা ওখান থেকে ঘুরতে গেছিলাম, আর এটা কিন্তু খুব সুন্দর। আরও ওইদিকে অনেক জায়গা আছে, কারণ পার্ক আছে, খুবই সুন্দর থাকার জন্য। 2-1 দিনের ট্যুরে কোনো অসুবিধা নাই, এখানে একদম থাকা খাওয়া সমস্তই ভালো, থাকা যেতে পারে। আর তোমাদের একটা কথা বলে রাখি, যদি কেউ ম্যাসাঞ্জোর ড্যাম ঘুরতে যাও, একদিনের জন্য যাবে না। একদিনের জন্য গেলে কিন্তু পুরোটা দেখা হবে না। আমরা যেহেতু একদিনের জন্য গেছিলাম, কিন্তু আমরা পুরোটা দেখতে পাইনি, সেইভাবে সব জায়গা ঘোরা হয়নি। গেলে 2 দিনের জন্য যেতে হবে, কারণ 2 দিন না হলে তুমি পুরোটা দেখে শেষ করতে পারবে না। যেহেতু আমরা পিকনিক করতে গেছিলাম, সেহেতু সেইভাবে ঘোরা হয়েছে, সেরকম ঘোরা হয়নি। আর এখানে দেখো প্রচুর গোলাপের গাছ ছিল। তারপর দেখো, এটা তো জাস্ট, আর এখান থেকে পাহাড়টা দেখো, জাস্ট অসাধারণ। আমি কি বলবো, খুবই ভালো লাগছিল। পাহাড়েও আমরা উঠতে পারিনি, কারণ বললাম তো একদিনের কিন্তু সবটা ঘোরা পসিবল নয়, কারণ সম্ভব নয় ওই টাইমের মধ্যে। আর যেহেতু আমরা শীতের সময় গেছিলাম, শীতে যাওয়া হবে না, গেলে কিন্তু বর্ষার সময় যেতে হবে। বর্ষার সময় গেলে কিন্তু তুমি যে প্রকৃতির যে আসল যে সৌন্দর্য, সেটাই কিন্তু তখনই কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। শীতের থেকেও কিন্তু হয়তো শীতে আমরা বেশি যাই পিকনিক হিসাবে, ম্যাসাঞ্জোর ড্যাম হয়তো অনেক বিখ্যাত, কিন্তু আমি বলবো বর্ষার সময় যেতে। আমি যেহেতু শুনেছি, আমি এখনও যাইনি বর্ষার দিকে, কিন্তু আমার বর্ষার সময় একবার যাওয়ার ইচ্ছে আছে। যদি নেক্সট টাইম কখনো সময় হয় অবশ্যই যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার কথা এটাই বলবো যে তোমরা গেলে কিন্তু অবশ্যই বর্ষাকালে যাবে, শীতকালে নয়। আমরা পিকনিক করতে গেছিলাম, আমার যাওয়ার কথা সেইভাবে ছিল না, কিন্তু কি হঠাৎ করেই হয়ে গেল যাওয়া, সেই জন্য আমরা গেছিলাম পিকনিক করতে। আর তারপরে দেখো তোমরা, আর ওইদিকে জলটাও কিন্তু জাস্ট অসাধারণ। জলটা পুরো মেঘের মতো কালারে লাগছিল, মানে দুটো জিনিস না দেখতে এত সুন্দর লাগছিল ক্যামেরাতে, মানে দারুণ। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা যারা তোমরা ম্যাসাঞ্জোর ড্যামে ঘুরতে গেছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কার কার ভালো লেগেছে জায়গাটা, তারাও আমাকে কমেন্টে জানাবে। আর জলটা কিন্তু খুবই ঠান্ডা ছিল, যেহেতু আমরা শীতের সময় গেছিলাম বলে নাকি জানি না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছিল না, এতটা ঠান্ডা। কিন্তু জলটা খুবই পরিষ্কার, খুব সুন্দর। আর ওই দূরে দেখছো, ওখানে ওইদিকে অনেকগুলো বোটিং ছিল। আমি সেইভাবে চাপা হয়নি, মানে আমি ভয়েই চাপিনি বলতে পারো, একরকম কি জানি ভয় লাগছিলো, সেই জন্য আমি চাপিনি। নেক্সট টাইম যখন যাব তখন কিন্তু অবশ্যই একবার ট্রাই করব, কারণ
জীবনে সব কিছুই ট্রাই করা উচিত, কারণ ভয় করলে হবে না, সেই জন্য আমি একবার চেষ্টা করব। তারপর দেখো আমাদের ওদিকে ঘোরা তো কমপ্লিট, তারপরে আমরা কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। তোমরা তো সবাই জানো মানে আমি ছবি তুলতে একটু ভালোবাসি, সেই জন্য একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর যেহেতু ঘুরতে গেছিলাম, সেই মেমোরিগুলোও একটু ধরে রাখবো সেইভাবেও সব কিছু করেছিলাম, ছবিগুলো তুলেছিলাম, ভিডিও করেছিলাম কিছু কিছু, হয়তো কিছু কিছু আগে শেয়ার করেছি, সব কিছু শেয়ার করা হয়নি। আর অনেক দিন আগেই ঘুরতে গেছিলাম, ডেটটা আমার ঠিক মনে নেই, তবু আমার ভিডিওগুলো আমার ফোনে ছিল, সেই জন্য তোমাদের সাথে আমি দেখলাম একটা ব্লগ শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে তারপর আর আমারও ভালো লাগবে। ছবি ভিডিওগুলো করার পর আমরা আর একটা জায়গা ঘুরতে গেছিলাম, ওই রিসর্টের সাইডে। ফার্স্টে ওদিকটা গেছিলাম, দুটো দিক আছে ওই রিসর্টের। তারপরে দেখো সামনে থেকে রিসর্টটা দেখো, কিন্তু খুবই সুন্দর। ভিতরে আমরা যাইনি, যেহেতু আমরা তো ওটা বুক করিনি, তা ছিলাম আমরা যেদিন গিয়েছি সেদিনই চলে এসেছি। আমরা অনেকজন একসাথে গিয়েছিলাম, আর সেই জন্য থাকার প্রয়োজনও হয়নি, কারণ যেদিন গেছি সেদিনই ফিরেছি, সেই জন্য আর ভাড়া করা হয়নি, মানে বুক করিনি। আর সেই জন্য বাইরে থেকেই ছবি তুলেছি আর ঘুরেছি। আর এখানে কিন্তু বাগানটা খুব সুন্দর ছিল। ওই দিকে যেটা দূরে দেখছো, ওখানে বাচ্চাদের পার্ক থেকে শুরু করে বসার সমস্ত জায়গা আছে, খুবই সুন্দর। অবশ্যই এই রিসর্টে যারা যারা গেছো, কাছেই একদম ড্যামের পাশেই, খুব বেশি দূর না। ওখানে ঘুরতে গেলে 2 দিনকার জন্য যেতে হবে, একদিন এখানে থাকতে হবে, তবেই তুমি কিন্তু পুরোটা ঘুরতে পারবে। তারপর দেখো জল নিয়ে একটু পাগলামি করছিলাম, যেটা সবাই করে, আমিও তাই করছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে।